বঙ্গোপসাগরে অবস্থিত রহস্যময় এক দ্বীপ। প্রবাল প্রাচীরে ঘেরা দ্বীপটিতে কেউ প্রবেশ করে না। প্রবেশ করলেই বিপদ। ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। নিষিদ্ধ ও ভয়ঙ্কর দ্বীপটির নাম সেন্টিনেল। একদল আদিম মানুষের বাস সেখানে। দ্বীপটিতে বসবাসরত অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ। আধুনিক বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। রহস্য ঘেরা সেন্টিনেল দ্বীপ নিয়ে আরও জানাচ্ছেন শহীদ আরাফাত। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপ সেন্টিনেল। ৭২ বর্গ কিলোমিটার দ্বীপটি ভারতের অধীনে, যদিও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না। প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ দ্বীপটিতে বসবাস করে একদল আদিম মানুষ। তাদেরকে বলা হয় সেন্টিনেলিজ। ধারণা করা হয় সেন্টিনেল দ্বীপে ৫০ থেকে ২০০ মানুষ বসবাস করে। সর্বোচ্চ জনসংখ্যা হতে পারে ৫০০ জন। হাজার বছরের বেশি সময় ধরে সেন্টিনেলিজদের বসবাস এই দ্বীপে। গবেষকদের অনুমান আফ্রিকা থেকে তারা এই দ্বীপে আসে। এখানে বাসিন্দারা ছোট ছোট কুঁড়ে ঘর বানিয়ে বসবাস করে, শিকার করে ও ফলমূল খেয়ে জীবন ধারণ করে। দ্বীপটি ভয়ঙ্কর ও নিষিদ্ধ হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সেন্টিনেলিজদের আচরণ অত্যন্ত আদিম ও বর্বর। অবাক করা বিষয় হলো তারা আগুনের ব্যবহার ও চাষাবাদ নিয়ে ধারণা রাখে না। বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছালবাকল এবং পশুর চামড়া। আধুনিক পৃথিবীর কোনো কিছুই তারা অনুসরণ করে না। এমনকি দ্বীপটিতে বাইরের কেউ প্রবেশের চেষ্টা করলেই ঘটে বিপদ। সভ্য সমাজের সাথে তারা কোনো যোগাযোগ রাখতে চায় না। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে তারা অনেক হিংস্র হয়ে থাকে। যারা এখন পর্যন্ত দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করেছে তারাই সেন্টিনেলিজদের আক্রমণের শিকার হয়েছে। অধিকাংশ মানুষ জীবন হারিয়েছেন। ১৯৮০ সালে একদল গবেষক সেন্টিনেল দ্বীপে গিয়ে অধিবাসীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। দ্বীপ থেকে কয়েকজন মানুষকে আধুনিক পৃথিবীতে নিয়ে আসা হয়। সমাজের সাথে মানিয়ে নিতে দেওয়া হয় খাবার, পোশাক ও শিক্ষা, কিন্তু তারা মানিয়ে নিতে পারে না। উল্টো অজানা রোগে মারা যায়। এই ঘটনার পর সেন্টিনেলিজরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দ্বীপটিতে প্রবেশে আরও নিষেধাজ্ঞা দেয়। এরপর ২০০৪ সালে সুনামির পর ভারত সরকার দ্বীপটিতে হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ তারা প্রত্যাখ্যান করে। ২০০৬ সালে ২ জেলে দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করলে তীর মেরে হত্যা করা হয়। এছাড়া ২০১৮ সালে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে সেন্টিনেলে প্রবেশ করেন মার্কিন ধর্মযাজক জন এলেন চাও। সেন্টিনেলিজরা তাকেও নির্মমভাবে হত্যা করে।